শীতের পিঠা খুবই মজা, বিশেষ করে দুধ চিতই, তাই না? এই শীতে কে কয়দিন পিঠা ভিজালেন অবশ্যই জানাবেন। আমি কিভাবে দুধ চিতই বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি 20টা পিঠা ভিজাবো। 20টা পিঠার জন্য আমি 7 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে এখন আমি গরম মসলা দিয়ে দিই। দুধ আর গরম মসলা আমি আধা ঘন্টার মতো জাল করে নিব। দুধ আর গরম মসলা ভালো করে জাল করে নিলে গ্রানটা ভালো আসে। এই তো আমার দুধ আর গরম মসলা জাল করা শেষ। আমি একে একে এখন গরম মসলাগুলো উঠাই নিব, কেননা পিঠা খাওয়ার সময় যদি গরম মসলা কামড় লাগে খুবই খারাপ লাগে, বিরক্তিকর। এই তো গরম মসলাগুলো উঠানো শেষ। আমি পরিমাণ মতো এখন একটু লবণ দিয়ে দিব। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিলে খাবারটা ভালো লাগে, টেস্টটা ভালো আসে। দিয়ে দিব কিশমিশ পেস্ট। কিশমিশ আমি আস্তেই দেই, মাঝে মাঝে আবার এভাবে পেস্ট করেও দেই। পেস্ট করে দিলেই বেশি ভালো লাগে, যার কারণে আজকে আমি পেস্ট করে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো নারিকেল। পরিমাণ মতো না, নারিকেলটা একটু বেশি দিলেই ভালো লাগে, আমি বেশি দিয়ে দিতেছি, পুরো একটা নারিকেল। দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড় আমি এরকম 3টা দিয়ে দিব। আসলে যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ করে, আমি একটু কম মিষ্টি খাই, কিন্তু আমার পরিবার একটু বেশি মিষ্টি খায়, যার কারণে আমি মিষ্টির পরিমাণ আজকে একটু বেশি দিয়ে দিব। দিয়ে দিব 1 ডিব্বা কর্নডেক্স মিল্ক। এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা জাল করে নিব। যখন এরকম কালার চলে আসবে তখন আমি চুলার জালটা নিভাই দিব। নিভাই দিয়ে 10 মিনিট আমি এটা ঠান্ডা করে নিব দুধগুলো, কেননা গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়, পিঠাগুলো পরবর্তীতে ভেঙে যায়। দুধটা 5-10 মিনিট ঠান্ডা করে নিলে পিঠাগুলো দিয়ে দিলে পিঠাগুলো সিদ্ধও হয়, আবার আস্তে আস্তেও থাকে, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দুধ ঠান্ডা করে নেওয়া শেষ। এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। পিঠা দেওয়া শেষ। এখন আমি আলতো হাতে 2 একবার নেড়ে দিব। বেশি জোরে লাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাবে, আর ভাঙা পিঠা খাইতে ভালো লাগে না। এখন আমি ঢেকে দিব। দেখেন আমার ঢাকনিটা ছোট হয়ে গেছে, যার কারণে আমি দেখতেছিলাম। এখন আবার এটা আমি উঠাই নিব, নিয়ে আমি বড় কিছু দিয়ে এটা ঢেকে দিব। এই তো বল দিয়ে ঢেকে দিলাম। আমি এভাবে আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা পরে আমি বলটা উঠাই নিলাম, কেননা সারা রাত যদি বল দিয়ে ঢেকে রাখি সেক্ষেত্রে পিঠাটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। এখন আমি জালি দিয়ে এটা ঢেকে রাখবো সারা রাত। সকালের ক্লিপটা আমি নিতে পারি নাই, আমার মনটা খুবই খারাপ ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।